কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। ছি 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 ছি, ভাবতে অবাক লাগে রাজ্যের একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ, এত বড় প্রেস্টিজিয়াস একটি সংস্থা যার জন্য রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি আমরা 130 কোটির ভারতবাসী, সেই এনআইএ যখন আক্রান্ত হচ্ছে তখন সেই ঘটনাকে জাস্টিফাই করছেন রাজ্যের সম্মানীয় মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন যদি ওরা মহিলাদের সম্মান নিতে যায় তাহলে কি মহিলারা শাঁখা চুড়ি পরে বসে থাকবে? এনআইএর ওপর হাত দিয়ে বা তাদের ওপর আঘাত করে একেবারেই সঠিক কাজ করেছেন এমনটাই মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক যেমন সন্দেশখালীতে ইডি আক্রমণ করার পর প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলতে শুরু করেছিল মানুষের স্বতঃস্ফূর্ত রাগের বহিঃপ্রকাশ, ঠিক তেমনি ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তে গিয়ে আক্রান্ত হওয়ার ঘটনাকেও একেবারেই যথাযথ বলে দাবি করলেন এবং তিনি বলছেন সেখানকার মহিলারা নয়, আক্রমণ নিজে থেকেই করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এনআইএর গাড়ির কাঁচ ফাটলো, এনআইএর একজন আধিকারিক মাথায় চোট পেলেন, আঘাত পেলেন, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী বলছেন এনআইএই আক্রমণ করেছে। একজন মুখ্যমন্ত্রীর আসনে বসে থাকা সর্বোচ্চ সম্মানীয় পর্যায়ের নেত্রীর মুখ থেকে যদি এই সমস্ত বক্তব্য শোনা যায় তাহলে গণতন্ত্রের শেষ পেরেক বোধহয় এখানেই পোতা হয়ে যায়। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছোট ছোট অন্যান্য রাজ্যের ঘটনা নিয়ে এত বড় বড় যখন পদক্ষেপ নিতে পারছে এই কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখন বারবার এইভাবে আইন বিপন্ন হওয়ার পরেও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বোচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না? কেন রাজ্যপাল এখনো পর্যন্ত ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছেন? যদি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের রোষ এমন জায়গায় পৌঁছায় যে তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা এনআইএ কে রেয়াত করতে ভয় না পান, সেখানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কি করুণ অবস্থা সে কথা কি ভাবতে পারছেন না কেন্দ্রীয় সরকারে বসে থাকা নরেন্দ্র মোদী কিংবা তাদের সংস্থারা? এই প্রশ্নটাও তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে তিনি একেবারেই কমিশনকে কড়া নালিশ করেছেন। এই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। প্রথমেই দেখাতে চাইবো 6 তারিখ ভোর রাত নাগাদ যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ভূপতিনগর তদন্ত কাণ্ডে সেখানে গিয়েছিলেন এবং জিজ্ঞাসাবাদ বা দু একজন অভিযুক্তকে তুলে আনার চেষ্টা করছিলেন, তখন সেখানকার মহিলারা আরো একবার এগিয়ে এসে আক্রমণ করেছেন বলে অভিযোগ। ঠিক যেমন আপনাদের মনে রয়েছে সন্দেশখালীতে ইডিকে আক্রমণের সময় যেভাবে মহিলাদের এগিয়ে দেওয়া হয়েছিল, ঠিক এক্ষেত্রেও মহিলারা এগিয়ে গিয়েছেন। আর আপনারা মনে রাখতে পারবেন 2021 সালের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জনসভা থেকে মহিলাদের উদ্দেশ্যে বলেছিলেন একবদ্ধ হতে এবং তাদেরকে প্রতিরোধ করতে। সিআরপিএফ যদি গন্ডগোল করে আমি আপনাদের মেয়েদের বলে দিচ্ছি আপনারা ওদের ঘেরাও করে রাখবেন, একদল আর একদল ভোট দিতে যাবেন, একদল ঘেরাও করবেন, একদল ভোট দিতে যাবেন, একদল ঘেরাও করবেন, একদল ভোট দিতে যাবেন। খানিকটা সেই ধরনেরই চেনা ছন্দে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণের মতো মারাত্মক ঘটনা ঘটছে। গণতন্ত্রের মারাত্মক আঘাতের পরেও কিন্তু একেবারেই চুপচাপ বসে রয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার কিংবা আমাদের রাজ্যপাল। প্রথমেই আপনাদের শোনাতে চাইবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্লজ্জভাবে ঘটনাটিকে সাপোর্ট করছেন এবং কার্যত উস্কানির সুরে বলছেন ওরা কি হাতে চুড়ি পরে বসে থাকবেন, অর্থাৎ যে কাজ করেছেন তারা ঠিকই করেছেন।
পুরো বক্তব্যটা শোনাবো এবং এই বক্তব্যের মধ্যে কতগুলো অবান্তর দিক রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। শুনলেন বন্ধুরা, হয়তো 40-50 সেকেন্ডের একটি প্রতিক্রিয়া, কিন্তু কি মারাত্মক কথা বলছেন মুখ্যমন্ত্রী। প্রথম কথা বলছেন এনআইএ নাকি আক্রমণ করেছিলেন। এটা কি বিশ্বাসযোগ্য যে এনআইএ আক্রমণ করেছিল? এবং তর্কের খাতিরেও যদি ধরে নেওয়া যায় যে এনআইএ আক্রমণ করেছিল, তাহলে কি সাধারণ মানুষরা ইট পাটকেল তুলে এইভাবে নিজেদের হাতে আইন নিতে পারবেন? দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী বলছেন যে 2022 সালে ভূপতিনগরে একটা চকলেট বোমা ফেটেছিল, তার জন্য তদন্ত করতে গিয়েছিল। সত্যি কি তাই হয়েছিল? আসুন আপনাদের আনন্দবাজার পত্রিকা থেকে পড়ে শোনাই যে কি ঘটনা ঘটেছিল 2022 সালে ভূপতিনগরে। দেখতেই পাচ্ছেন আনন্দবাজার পত্রিকার একটি অংশ। 2022 সালের 2রা ডিসেম্বর ভগবানপুর 2 নম্বর ব্লকে ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নয়ারাবিল গ্রামে রাত প্রায় 11টায় ভয়ানক বোমা বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না এবং বিশ্বজিৎ গায়েনের মৃত্যু হয়। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। আদালতের নির্দেশে সেই বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়েই হামলার মুখে পড়ল এনআইএ। এবার আপনারা ভাবুন, এনআইএ কিন্তু শতপ্রণোদিতভাবে সেখানে যায়নি, আদালতের নির্দেশের পরই তদন্তে গিয়েছিল। আর মুখ্যমন্ত্রী বলছেন আদালতের এই নির্দেশকে অগ্রাহ্য করে বলছেন এনআইএ নাকি আক্রমণ করতে গিয়েছিল। ভাবুন, রাজ্যের প্রধানা, তার মুখ দিয়ে এই ধরনের অসাংবিধানিক কথাবার্তা বেরোচ্ছে এবং তিনি বলছেন একটা চকলেট বোম ফেটেছিল। এবারও আপনারা ভেবে দেখুন, একটা চকলেট বোম নাকি ফেটে 3 জন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মৃত্যু হয়েছিল। যে তৃণমূল কংগ্রেসের নিজেদেরই হয়তো এই সমস্ত তাদের দলের নেতাদের মারাত্মক পরিণতির ঘটনায় শতপ্রণোদিতভাবে এনআইএ তদন্ত চাওয়া উচিত ছিল, সেখানে তারাই এই ঘটনার বিরোধিতা করছেন। একটা চকলেট বোম ফাটলে কি 3 জনের মৃত্যু হয়? অথচ একেবারেই জনসমক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের কথাবার্তা পরিষ্কারভাবে বলছেন। ভাবুন কতটা অসংবেদনশীল। তার কাছে 3 জন সহনাগরিকের মৃত্যু, এমনকি তারই দলের যারা ছিলেন তাদের মৃত্যুর ঘটনাকে চকলেট বোম ফাটানোর সঙ্গে তুলনা করে অসংবেদনশীলতা প্রকাশ করছেন তিনি। আর 3 নম্বর হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যদি এনআইএ আক্রমণ করে তাহলে কি মহিলারা হাতে চুরি শাখা পরে বসে থাকবে? অর্থাৎ কার্যত হুঁশিয়ারির সুরে বলছেন এরপর থেকে যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষ কিন্তু নিজের হাতে আইন তুলে নিতে পারেন। এটা একটা মারাত্মক দিক। কি করে রাজ্যের প্রধান এই ধরনের কথা বলছেন এবং মানুষ সামনে বসে হাততালি দিচ্ছেন? আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ নির্বাচনের লাইনে দাঁড়িয়ে এই সমস্ত কথা শোনার পরেও আরো একবার এই সরকারকে রেখে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন। সত্যি ভেবেই পাওয়া যায় না যে কোন সে মানুষ যারা এই ধরনের ঘটনা, এমনকি যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মারা গেল, তাদের আত্মার শান্তির জন্য তদন্ত না চেয়ে যারা তদন্ত করতে এসছেন তাদের উপর হামলা চালাচ্ছেন এবং সেই হামলাকে সমর্থন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর থেকে অবাক কাণ্ড আর কি হতে পারে? তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো একবার গর্জে উঠেছেন। তিনি বলছেন আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কমিশনকে ডিজি ও ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন শুভেন্দু। এক স্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন নির্বাচন কমিশনে জানিয়েছেন তিনি। জেলা শাসকের কাছে ঘটনার রিপোর্ট তলব করেছেন কমিশন।
দেখুন, এত পরপর বড় বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চুপ থাকে, যদি অমিত শাহের দপ্তর চুপ থাকে, যদি নির্বাচন কমিশন, রাজ্যপাল সবাই চুপ করে থাকেন, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বতেই পশ্চিমবঙ্গবাসীর মান্যতা পড়বে। সেক্ষেত্রে বলতে হবে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আমাদের দেশের শত্রু। তাদের দেখলে সাধারণ মানুষ পেটাতে পারে, তাদের দেখলে তাদের গাড়ির কাঁচ মানুষ ভাঙতে পারে, এটা মানুষের একেবারে অধিকারের মধ্যে পড়ে। তা যদি না হয় তাহলে অবশ্যই এর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করছি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে, কিংবা যারা যারা এখতিয়ারভুক্ত রয়েছেন এই মুহূর্তে প্রত্যেকেই এই ঘটনার চরম ব্যবস্থা নেওয়া উচিত। তার কারণ এনআইএ রয়েছে বলেই আমরা টেররিস্টদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারি। তাই তাদেরকে যথাযথ যদি সম্মান করতে না পারা যায়, বিএসএফ কে রাজনৈতিক নেতৃত্বরা যেভাবে কলুষিত করার চেষ্টা করছেন, কার্যত মানুষের দেশাত্মবোধের চিন্তাধারাকে একেবারেই ম্লান করে দেওয়ার একটি মারাত্মক চেষ্টা করছেন, এর প্রতিবাদ নয়, এর আইনগত পদক্ষেপ নেওয়া উচিত। আর যদি না নেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে এরও সমানভাবে ভাগীদার যারা এত বড় অপরাধ ঘটে যাওয়ার পরেও সেইভাবে সক্রিয়তা দেখাচ্ছেন না, তারাও কোনোভাবে এর দায় এড়াতে পারেন না। কি বলছেন আপনারা? মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কেমন ভাবে দেখছেন? একজন সহ নাগরিক হয়ে যুক্তিযুক্তভাবে আপনাদের ভাষা ব্যবহার করে লিখে জানাতে পারেন। এখনকার মতো এখানে শেষ করলাম।